to rebuild the trust between our peoples. খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারেই ডোনাল্ড ট্রাম্প সফর জানালেন মন্ত্রী বঙ্গবন্ধুর খুনি ও জিএসপি ইস্যুতে আশ্বাস মিললেও নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh, caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. র‍্যাব স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তিনিও একমত হয়েছেন লুর সঙ্গে বৈঠকের ভেতরে এক কথা বাইরে আরেক কথা দাবি বিএনপির তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায় যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবার অন্যান্য শীর্ষ সংবাদ কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন আজকে এটা দিয়েছেন টাকা জমা দিয়ে দেন যখন টাকা জমা দেন এরপর তার বলবেন আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার তোপের মুখে সড়ক বিভাগ ও ঢাকা সহ সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দফায় দফায় আচরণবিধি লঙ্ঘন গাজীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুর্জয়ের প্রার্থিতা বাতিল প্রকাশ্যে ভোট দেওয়ায় ক্ষমা চাইলেন বরিশালের এমপি বিএনপির আরও 51 নেতা বহিষ্কার এবং পারফরম্যান্স ও টি-20-র অতীত অভিজ্ঞতায় বিশ্বকাপে বড় কিছুর সুযোগ দেখছে না টাইগাররা আপাতত লক্ষ্য সুপার 8 প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিতে চেয়েছিলেন খবরদারির ভূমিকা সেখানে সফল না হয়ে এখন উল্টো সুর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক হয়েছে দাবি করে ডোনাল্ড লু বলছেন দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই সফরের লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী জানান সম্পর্কে এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেয়া এবং জিএসপি সুবিধা মেলার আশ্বাস মিললেও র্যাবের নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা নির্বাচনের আগে বছরব্যাপী প্রায় 16 জন মার্কিন কর্মকর্তা সফর করেছেন বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল স্পষ্ট নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন কর্মকর্তা হিসেবে সফর করলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যেখানে দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ডোনাল্ড লু শুরুতেই তিনি বলেন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ করাই তার সফরের উদ্দেশ্য নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েনকে স্বাভাবিক উল্লেখ করে তা ঘোচাতে কাজ করা হবে বলে জানান তিনি I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞা মানবাধিকার সহ কয়েকটি কঠিন বিষয় রয়েছে এসব বিষয়ে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তা তবে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া লম্বা বলে জানান মন্ত্রী রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায় রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে
এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্নীতি দমন এবং উচ্চশিক্ষায় সুযোগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডোনাল্ড লু। ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভেতরে হাত পা ধরে বাইরে এসে ডোনাল্ড লুর বৈঠক নিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা ভিন্ন কথা বলছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন অনৈক্যের কারণে আন্দোলন পরিকল্পনা সফল হয়নি। দেশের দুঃসময়ে জনগণকে বাঁচাতে বৃহত্তর লড়াইয়ের ঘোষণা দেন বিএনপি ও সমমনা দলের নেতারা। ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে বৈঠক। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় নির্বাচনের আগের আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন যেমন করা হচ্ছে, তেমনি ঠিক করা হচ্ছে সামনের আন্দোলনের নতুন কৌশল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলের নেতারা বলেন, আন্দোলন সফল না হওয়ার অন্যতম কারণ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না হওয়া। ঘরে বসে পালিয়ে থেকে আন্দোলন হয় না বলেও মন্তব্য করেন তারা। আমাদের মধ্যে ইউনিটি নাই বলে, আমাদের ঐক্য নাই বলে, একে অপরের প্রতি বিশ্বাস নাই বলে, পরিষ্কার কথা। আমরা আসলেই হেরে যাইনি, বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। দলটির নেতারা বৈঠকে হাত পা ধরছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে বিভ্রান্ত করছেন। আজকে ডোনাল্ড লুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিনোদ করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে তাদেরই বিরোধিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রথম বৈঠকে এই অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট, দুর্ঘটনা কেন? ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোঁড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান, এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন না। স্যার, আমার ডাটাবেস থেকে কথা বলবেন, দেখতে পারবো না। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছি যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। তারা একটি অংশ রাখুক, আমাদেরকে আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঘোষণা দেন, ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের নির্দেশ দেন লক্কর ছক্কর গাড়ি ডাম্পিং এর। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল, এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিনিয়ত নারী শিশুরা দুর্বিষহ পরিস্থিতি পার করছেন। তাদের সহায়তায় জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। আমরা আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। দফায় দফায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও 52 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। পরিপ্রেক্ষিতে বুধবার কমিশনে তলব করা হয় দুর্জয়কে। নিজের ব্যাখ্যা কমিশনে জানিয়ে গণমাধ্যমকে এড়াতে কমিশন ভবনের এক্সিট সিঁড়ি ব্যবহার করে আগারগাঁও ছাড়েন দুর্জয়। পরে কমিশনের অতিরিক্ত সচিব জানান, নির্বাচনী আচরণবিধি একাধিকবার লঙ্ঘনের অপরাধে নির্বাচন করতে পারছেন না প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। ধারাবাহিকভাবে 3টা অপরাধ করেছে, ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করেছে, মিছিল করেছে। সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিল করেছেন। একই দিন তলব করা হয় বরিশাল 6 আসনের সাংসদ আব্দুল হাফেজ মল্লিককে। তার বিরুদ্ধে অভিযোগ, 8 মের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। কমিশনের কাছে ভুল স্বীকার করেন এই আইন প্রণেতা। উনি ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। কমিশনের কাছে ক্ষমা চাওয়ায় হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, নতুন মেয়াদে ক্ষমতা নেওয়ার পর কাল প্রথমবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে আঞ্চলিক বিভিন্ন বিষয়, সই করবেন যৌথ ঘোষণাপত্রে। জলদস্যু মুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার খুলনা নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করে ছোট্ট সন্তান, যেন ঈদ আনন্দ ফিরেছে পরিবারে। একইভাবে চট্টগ্রামের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা ছেলেকে কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন পুরো পৃথিবী। এদিকে মুক্ত হওয়া নাবিকদের আরও অনেকে ফিরেছেন গ্রামের বাড়িতে। অপেক্ষারত ছোট্ট সন্তান সহ বাবা মা, স্বজন ও এলাকাবাসীর মুখে ফুটেছে হাসি। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর, নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছে দেশ দুটি। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন পুতিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন রুশ প্রেসিডেন্ট। সন্ধ্যার সময় খেলার খবর, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাসকিনকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। লিটনের অফ ফর্মেও বিকল্পের চিন্তা করেননি বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শান্ত। এদিন টিম ফটো সেশনে অংশ নেয় 15 ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে হাস্যোজ্জ্বল টিম বাংলাদেশ। যদিও টি-20-র অতীত আর বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না বেশি। এরপর আবার ঘরের মাঠে পরপর 2 সিরিজে হতশ্রী পারফরমেন্স আত্মবিশ্বাসের জায়গা কমিয়ে দিয়েছে আরও। We have high expectation as players and the staff and as well as the fans and the country. The first step is to get through this difficult group stage
we are in a very strong group. দলের পারফরমেন্সের মতো দুশ্চিন্তা তাসকিন আহমেদের চোট নিয়ে, যদিও আপাতত স্বস্তির খবর টাইগার শিবিরে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন। তাসকিনের দুঃস্বপ্ন ইনজুরি হলেও লিটনের জন্য তা ব্যাটিং পারফরমেন্স। লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ওপেনারে বিশ্বাস রাখতে চাইছে নীতি নির্ধারকরা। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে, বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক। প্রেস কনফারেন্স আর টিম ফটো সেশনের দিনেও অনুশীলন করেছে টাইগাররা। এদিন সকাল 10:30 থেকে প্রথম 1 ঘন্টা ফিটনেস আর ফিল্ডিং, এরপরে পরবর্তী 1 ঘন্টা জিম সেশনে ঘাম ঝরান শান্ত বাহিনী। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Try to rebuild the trust between our peoples. খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র। অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রুর সফর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তোপের মুখে সড়ক বিভাগ সহ সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। এ ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজদিন আহসান। ধন্যবাদ ইনাম। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।